বাংলাদেশ বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে কিছুদিন আগেও ভারতীয় মিডিয়াগুলো নানা ধরনের গুঞ্জন আর অপপ্রচারে লিপ্ত ছিল বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। বিশেষ করে হাসিনার কারণে ভারতীয় মিডিয়াগুলো অনেকটা আদা জল খেয়ে বাংলাদেশের চলমান রাজনীতি বিচ্ছিন্ন ঘটনাগুলোকে অতি নেতিবাচক হিসেবে তুলে ধরেছে। তবে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে জনস্রোত আর জনপ্রিয়তা দেখে ভোল বদল করেছে ওই মিডিয়াগুলো। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও গণমানুষের সাথে যোগাযোগ নিয়ে ভারতীয় মিডিয়াগুলোর আগ্রহ থাকলেও সংবাদ প্রকাশে কিছু ভারতীয় সংবাদ মাধ্যম এখনও তারেক রহমানকে নিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করছে যেগুলোতে নিরপেক্ষ তথ্যের অভাব যেমন স্পষ্ট, তেমনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গুজব বা অনুমান প্রবণতা দেখা গেছে। কলকাতা ভিত্তিক টিভি চ্যানেল এবিপি আনন্দ তারেক রহমানের বক্তব্য নিয়ে বিভ্রান্তিকর শিরোনাম দিয়েছে, আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র ভারতকে নিয়ে পরিকল্পনা। যেখানে তারেক রহমান মূল ভাষণে একবারও ভারতের কথা বলেননি। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক টিম এ ধরনের শিরোনামকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও ভারতীয় কিছু গণমাধ্যমে তার দেশে ফেরা নিয়ে ভারতের সমর্থনে ফিরলেন বা গোপন শর্ত মেনে এসেছেন এমন ধরনের জল্পনা কল্পনাও দেখা গেছে, যেগুলোর পাশে নির্ভরযোগ্য সূত্র ছিল না এবং যা রাজনৈতিক উদ্দেশ্যে প্রচারিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। স্বাধীন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণে 2024 থেকে 2025 সালে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ সংক্রান্ত ভুয়া খবর ছড়ানোর প্রবণতা বেড়েছে। যেমন একটি প্রতিবেদনে উঠে এসেছে, রিপাবলিক বাংলা, এবিপি আনন্দ, আজতক, জি নিউজ, হিন্দুস্তান টাইমস সহ মোট 49টি ভারতীয় মাধ্যম অগাস্ট 2024 থেকে ডিসেম্বর 2024-এর মধ্যে বাংলাদেশকে নিয়ে একাধিক ভুয়া খবর প্রচার করেছে। ডিসেম্বর 2025-এ তারেক রহমানকে ঘিরে বিভ্রান্তিকর শিরোনাম ও ভিত্তিহীন দাবি প্রদর্শনও সেই ধারার অংশ হিসেবে দেখা যাচ্ছে বলে মত দিয়েছেন বিশিষ্টজনেরা। এর বিপরীতে একই সময়ে অনেক ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাংলা সংবাদ মাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে তুলনামূলকভাবে নিরপেক্ষ ও তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ প্রকাশ করেছে। এ ধরনের প্রতিবেদনগুলোতে জল্পনার বদলে যাচাইযোগ্য তথ্য ও প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। জাগরণ ত্রিপুরা তারেক রহমানের ফিরে আসার ভূ রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করে লিখেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালে উগ্র ইসলামপন্থী শক্তির উত্থান ভারতে উদ্বেগ তৈরি করেছে। তাই অতীত সম্পর্ক শীতল থাকলেও এখন ভারত বিএনপিকে তুলনামূলকভাবে উদার ও গণতান্ত্রিক শক্তি হিসেবে দেখতে শুরু করেছে এবং তারেকের ফেরাকে ইতিবাচক হিসেবেই মূল্যায়ন করছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে তারেক রহমান জামায়াতে ইসলামীকে প্রকাশ্যে সমালোচনা করেছেন এবং আসন্ন নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটে যেতে অস্বীকার করেছেন। এমনকি অন্তর্বর্তী ইউনূস সরকারের কিছু নীতি থেকে দূরত্ব বজায় রেখে বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। এইসব তথ্য তারেকের অবস্থানকে বাস্তব ভিত্তির উপর উপস্থাপন করেছে। একইভাবে কলকাতার দৈনিক এই সময় তারেক রহমানের প্রথম জনসভায় দেয়া বক্তৃতার মূল কথা বিস্তারিত বিশ্লেষণ করেছে। তারা উল্লেখ করেছে, দীর্ঘ 17 বছরের নির্বাসন থেকে দেশে ফিরেই তারেক মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম উদ্ধৃত করে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ দেশের জন্য তার একটি পরিকল্পনা আছে এবং তা বাস্তবায়নে তিনি জনগণের সহযোগিতা কামনা করেছেন। মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি
সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়। প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দুর মতো শীর্ষ ভারতীয় গণমাধ্যমও তারেকের ফিরতি খবর গুরুত্ব সহকারে ছেপেছে। এনডিটিভি তার প্রতিবেদনে উল্লেখ করেছে, তারেক রহমান 17 বছর পর স্ত্রী, কন্যা এমনকি পোষা বিড়াল সহ দেশে ফিরেছেন, যা থেকে বোঝা যায় তারা কোনো অতিরঞ্জিত রাজনৈতিক ব্যাখ্যা না দিয়ে মূল ঘটনাটি আলোচ্য বিষয় করেছে।